আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান। ওয়েলকাম টু নিউ ভিডিও। আর আজকের ভিডিও টপিক হচ্ছে গিয়ে একটা প্রশ্ন আর কি, যে আপনি কতটুকু খুশি যে বিএনপির তারেক রহমান বাংলাদেশে আসছে। তো আপনি মানে এটাতে কতটুকু খুশি, এইটাই আর কি জানার বিষয়। তো কমেন্টসের মাধ্যমে আপনি চাইলে জানা দিতে পারেন যে আপনি অ্যাটলিস্ট কতটা খুশি। হচ্ছে কি, আমি শুনলাম যে মিষ্টি বিতরণ নাকি করতেছে, যে তারেক রহমান আসছে দেশে, এই খুশিটা অনেক জায়গায় নাকি দিছে শুনছিলাম, বাট আমি পাই নাই, পাইতেও চায় না। সো বি কেয়ারফুল, আপনারা জানাবেন যে আসলে কতটা খুশি, কি পরিমাণ খুশি, এবং সাথে এটাও জানাবেন যে মিষ্টি পেয়েছেন কিনা। তো এই আর কি। তো মিষ্টি আমার মনে হয় যে এই পরিমাণ লাফালাফি না কইরা, যে পরিমাণ নেতাকর্মীরা লাফালাফি করে, তো এই পরিমাণ লাফালাফি না কইরা এই নির্দেশটা দিয়ে দিত যে প্রত্যেক এলাকায় যারা নেতাকর্মী আছে, তো সারা জীবন তো মানে চাঁদাবাজি মমতাবাজি এইসব বক্কর চক্কর করে খায়। তো যাই হোক, যেটাই করুক না কেন, তো মানে তো ঠিক আছে, সিকিউরিটির দরকার আছে। তো নেতাকর্মী এত বেশি পর্যায়ে না যায়, তো সবার এলাকায় এলাকায় মানে ইয়া করে দিত যে মানে যার যে এলাকা ওয়ার্ড ভিত্তিক যে নেতাকর্মী আছে সবার পক্ষ থেকে মিষ্টি বিতরণ করে করে যাতে খুশি, এবং তার জন্য দোয়া করা, দলের জন্য দোয়া করা, এবং তারেক জিয়াউর রহমানের জন্য দোয়া করা। এরকম সিস্টেম করলে হয়তো আমার মনে হয় বেশি ভালো হইতো, এই আর কি, মানে আমার মতে। তো তারা কী করলো, মানে সব দরফল নিয়ে এইখানে গেল, মানে মিষ্টি দিছে হয়তো কিছু জায়গায়। তো যাই হোক, মানে এরকম কোনো সিদ্ধান্ত নিলে আমার মনে হয় আরও মানে ভালো পর্যায়ে, ব্যাপক পর্যায়ে করলে হয়তো আমার মনে হয় ভালো হইতো আর কি, মানে আমার মতে। তো এই আর কি। সো ভালো থাকবেন, আর হচ্ছে কি কমেন্টস করবেন কে কতটা খুশি এবং মিষ্টি পেয়েছেন কিনা। ওকে, দুইটা বিষয় কমেন্টস করে আমাকে জানাবেন। ওকে, তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।